আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আজিজুল আসেনি? এখনো তো আসেনি, তবে আর বেশি দেরি করবে না বলে মনে হয় না। ও। আচ্ছা রাসেল, তোকে একটা কথা বলি। বল। তুই কার জন্য এত সময় নিয়ে চিরকুট লিখিস? আমাদের দেখতেও দিস না। সত্যি করে বলবি কি? আরে এমনি। রাসেল, বল। চল পিকনিকে যাই। কোথায়? আর কে কে যাবে? চট্টগ্রাম। আর সাথে মুরাদ ভাই, তারিকুল ভাই, আরো অনেকে। তুই যাবি না? যাব, যদি তুই যাস। আচ্ছা, তাহলে তো আর না গিয়ে উপায় নেই। এতদিন একটা কাজের কাজ করলি রে বন্ধু। হুম না জানি আরো কত কি করা লাগে। তোর আর কিছুই করতে হবে না। বাড়িতে ম্যানেজ যা করার আমিই করব, ইনশাল্লাহ। পিকনিক থেকে আসার পর। আসসালামু আলাইকুম। কিরে সামিরা, তুই কাজটা কি ঠিক করলি? কি আবার করলাম আমি? তুই পাহাড়ে ওঠার সময় তরিকুল ভাইয়ের হাত ধরে উঠছিলি কেন? আর বলিস না, এত উঁচুতে উঠতে খুব খারাপ লাগছিল তাই। তাহলে আমি কেন তোর পিছনে ছিলাম? খেয়াল করিনি রে। আসলেই কি তুই কিছু বুঝিস না? কি বুঝবো বল? থাক, আর শুনতে হবে না। আরে বল না। তুই যখন ওর হাত ধরে পাহাড়ে উঠছিলি, তখন কেন জানি আমার খুব খারাপ লাগছিল। আমার জন্য তোর খারাপ লাগার কারণটা কি? তুই কি আসলেই কিছু বুঝিস না? না। তাহলে তুই এক কাজ কর, তুই গিয়ে তরিকুল ভাইয়ের হাত ধরে হাঁটাহাঁটি কর। হঠাৎ এই কথা বললি যে? আর কিভাবে বোঝালে তুই বুঝবি? কি বুঝবো? ভালোবাসি তোকে। মজা করিস না। আমি মজা করছি না। সত্যি ভালোবাসিস আমায়? হ্যাঁ রে বাবা। কতদিন ধরে ভালোবাসিস? মার্চ মাসের 2 তারিখ থেকে নিয়ে এখনো তোকেই ভালোবাসি। গোপনে তুই আমাকে এতটা পছন্দ করতি আর আমি কিছুই জানতাম না। এখন তো জানিস। এর ভেতরের সময়ের মধ্যে যদি আমি অন্য কারোর হয়ে যেতাম? এই ভয়টাই কাজ করেছিল। তো আগে বলিসনি কেন? ভয় হতো যদি তুই আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস, তাই। এখন যদি তোকে রিজেক্ট করে দেই? খুব কষ্ট পাবো রে, থাকতে পারবো না তোকে ছাড়া। থাক, আর কষ্ট পেতে হবে না। তাহলে কি সত্যি তুই আমাকে ভালোবাসবি? না ভালোবেসে উপায় আছে বল? বিশ্বাস কর, খুব কষ্টে ছিলাম এতদিন, তবে এখন সব কষ্ট দূর হয়ে গেছে। আগলে রাখতে পারবি তো আমায়? তুই শুধু আমার, আর আমার জিনিস আমি আগলে রাখবো না তো তরিকুল ভাই আগলে রাখবে? তোর বউ বানাবি আমায়? হুম। আগলে রাখিস আমায়, দেখিস অন্য কেউ যেন নিয়ে না চায়। ভালোবেসেছি যখন, আগলে তো রাখতেই হবে। পাগল একটা। তোর জন্যই তো। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।